আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের জাতীয় পতাকা সম্পর্কে জানবো। এইবারের আগের বার তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু একটা প্রশ্ন আসছিল যে জাতীয় পতাকা দিবস কবে। তো জাতীয় পতাকা থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে, নেক্সটেও আসতে পারে। তো প্রশ্ন আসতে পারে যে এরকম যে জাতীয় পতাকার ডিজাইনার কে, জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় বা মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার কে ছিল, এই যাবতীয় কোশ্চেন যেগুলো রয়েছে এগুলো আমরা সলভ করবো। চলো, তো দেখো প্রথমত আমাদের যে বিষয়টা এটা হলো মানচিত্র খচিত জাতীয় পতাকা। আমাদের পতাকা কয়টা? পতাকা আমাদের দুইটা। আমরা ধরে নেবো আর কি পতাকা আমাদের দুইটা। একটা কি ছিল? একটা আমাদের মুক্তিযুদ্ধের সময় যেটা ছিল এটা হলো মানচিত্র খচিত জাতীয় পতাকা। মানচিত্র কেন ছিল এটার মধ্যে? কারণ আমরা বিশ্বের কাছে দেখাচ্ছিলাম যে এই অঞ্চলের জন্য আমরা আন্দোলন করছি, এই অঞ্চলের আমরা স্বাধীনতা চাই। তো এই মানচিত্র খচিত যে পতাকাটা ছিল এটা ডিজাইনার ছিল শিব নারায়ণ দাস। শিব নারায়ণ দাস এটার ডিজাইনার ছিল, এটা ডিজাইনার ছিল, যেটা 2 মার্চ 1971 সালে আসম আব্দুর রব প্রথম উত্তোলন করে ঢাকা ইউনিভার্সিটির বটতলায়। এটা উত্তোলন করেছিল তিনি, একটা ছাত্র সম্মেলন হচ্ছিল সেখানে তিনি উত্তোলন করেন। তিনি কি ছিল? তিনি ছিল ঢাকসুর ভিপি ছিল। তো বর্তমান যে জাতীয় পতাকা পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পটুয়া কামরুল হাসানের উপর দায়িত্ব দেয় পতাকাটাকে একটু কাটছাট করার জন্য আর কি। পরবর্তীতে মানচিত্রটা সরিয়ে ফেলা হয় যাতে আমরা অঙ্কন সহজে করতে পারি। এটা দায়িত্ব ছিল পটুয়া কামরুল হাসান। তো বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার কে? পটুয়া কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার সাথে কোন দেশের পতাকার মিল রয়েছে? জাপান ও পালাওয়ের জাতীয় পতাকার মিল রয়েছে। তোমার কাজ কি হবে? এই যে জাপান ও পালাওয়ের পতাকা দেখতে কিরকম এটা তুমি দেখবা। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? অনুপাত হইল 10:6, 10:6 অথবা 5:3। মানচিত্র খচিত জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়েছে 2 মার্চ 1971 সালে। পরবর্তীতে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমার সোনার বাংলা যে কবিতা ছিল 25 লাইন কবিতা, সেখান থেকে 10 লাইন নেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত হিসেবে, আর প্রথম 4 লাইন রাষ্ট্রীয়ভাবে বাজানো হয় আর কি। তো ওই যে জাতীয় সঙ্গীত যেটা ছিল এইটা গাওয়ার সাথে সাথে পতাকা উত্তোলন করা হয়েছে 3 মার্চ 1971 সালে। পরবর্তীতে দেশের বাইরে প্রথম কলকাতা হাই কমিশন, পাকিস্তান হাই কমিশন যে অফিসটা ছিল সেই অফিসের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল 18 এপ্রিল 1971 সালে। জাতীয় পতাকা থেকে জাতীয় মানচিত্র সরিয়ে ফেলা হয় 12 জানুয়ারি 1972 সালে। 12 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা নির্দেশ দিয়েছিল পটুয়া কামরুল হাসানকে। নতুন জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে। 17 জানুয়ারি 1972 সালে। দেখো এক নজরে পতাকার যত ইনফরমেশন আছে সব এখানে দেওয়া আছে, সব এখানে দেওয়া আছে। এখান থেকে কয় ধরনের কোশ্চেন আসতে পারে? প্রথম যে কোশ্চেনটা আসবে মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার কে, বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার কে। এই দুইটা কোশ্চেন অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ, এই 2 মার্চকে বলা হয় কি? জাতীয় পতাকা দিবস বলা হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে আরেকটা ইনফরমেশন আমরা পাচ্ছিলাম, সেটা হইলো 23 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি 32-এ জাতীয় পতাকা উত্তোলন করেছিল। তারপরে একযোগে পুরো বাংলায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাট বঙ্গবন্ধু যেহেতু এখন ইম্পর্টেন্ট না, তোমরা তাও জেনে নিতে পারো আর কি। এটা হইলো 23 মার্চ ধানমন্ডি 32-এ জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। একটা স্ক্রিনশট দিয়ে নাও। এখান থেকে পতাকার যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে, পতাকা সংক্রান্ত যে টাইপ কোশ্চেন আসতে পারে সব এখানে দেওয়া আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, তারপরে দেখো আমাদের কয়েকটা কোর্স লঞ্চ করা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন কোর্স, সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স, তারপর ছবি ফাউন্ডেশন কোর্স, ইংলিশ ফাউন্ডেশন কোর্স। এই কোর্সগুলোতে ভর্তি হলে তোমাদের কিন্তু বইও প্রোভাইড করা হচ্ছে, 3 রাত 24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা। তারপরে যতগুলো কোর্স আসবে সবগুলোতে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে সেকেন্ড টাইম ডিউ ফাউন্ডেশনে তোমরা যদি ভর্তি হও আর কি। ব্যাচ সংক্রান্ত ডিটেলস জানার জন্য এই নাম্বারে নক দেবা। এই নাম্বারে নক দিয়ে আমাদের ক্লাস কিরকম, এক্সাম কিরকম এগুলো জেনে তারপরে ভর্তি হয়ে যেতে পারো। আর জিকে আলটিমেট সাজেশন বইটা আমাদের কাছে এখন অ্যাভেলেবল হয়েছে। তোমরা যারা বাহির থেকে নিতে চাচ্ছ আর কি, তারা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে নক দিয়ে আমাদের কাছে ডিটেইলস নিতে পারো। জিকে আলটিমেট সাজেশন বেসিক পার্টটা এত সুন্দর করে সাজানো হয়েছে, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এগুলো নিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এখানে। ওকে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেমে আমাদেরকে নক দেবা, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।